ওয়েলকাম ব্যাক বন্ধুরা, এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা চলে এসেছিলাম ফোন সিলিংয়ে, আর ফোন সিলিং থেকে বেরিয়ে জয়গাঁওতে দেখলাম একটি মেলা হচ্ছে। যেখানে মেলা সেখানেই আমরা, কোনো মেলা মিস করা যাবে না। চলো ঘুরে দেখে নিই এই সুন্দর মেলাটি। এই মেলাটির নাম কিন্তু খুব সুন্দর, লেখা রয়েছে হ্যাপি লজার কালচারাল ফেস্টিভ্যাল। আচ্ছা, লজার মানে কি? লজার মানে কি লুজার? আমার ঠিক জানা নেই। চলো একটু গুগল সার্চ করে জেনে নিই এর অর্থটা কি। এখানে ঢুকতে কিন্তু 10 টাকা করে টিকিট লাগে। তাহলে ঝটপট টিকিটটা কেটে নিই আর জেনে আসি লজারের মিনিংটা। ওহো, লজার মানে হচ্ছে নতুন বছর। আমরা যেমন বলি হ্যাপি নিউ ইয়ার, ওরা বলে হ্যাপি লজার। এই মেলাটি চলছে 10ই জানুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত, মানে লং টাইম ধরে। লজার মানে হচ্ছে নতুন বছর। তিব্বতী ক্যালেন্ডারে চন্দ্র নববর্ষের সূচনা মানেই হচ্ছে লজার। এই সময় কিন্তু এরা আনন্দে উৎসবে মেতে ওঠে নিজের পরিবারের লোকজনদের সঙ্গে নিয়ে। চলো ঘুরে দেখে নিই মেলাটা। মেলা কিন্তু বসেছে 10ই জানুয়ারি থেকে আর চলবে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত, মানে লং টাইম ধরে। তাই বেশ ফাঁকা ফাঁকা। আর যতই রাত বাড়ছে শীতও বাড়ছে, ফাঁকা তো হতেই হবে বস। কিন্তু প্রচুর জিনিসপত্র রয়েছে এখানে, মানে রোববার আর শনিবার পা ফেলার জায়গা কিন্তু তোমরা পাবে না। যারা কিনা জয়গাঁওতে ঘুরতে আসবে অবশ্যই কিন্তু এখানে এসো, ঘুরে দেখতে বেশ ভালো লাগবে। আর কেনাকাটা, সেটা তো তোমাদের নিজেদের উপরে। মেলা মানেই নানা জিনিসের কেনাকাটা, খালি হাতে বেরানো নিষেধ। প্রত্যেকটি মেলার মতো এখানেও রয়েছে নানা জিনিসের সম্ভার। উপরি পাওনা হলো, যেহেতু এটা ইন্ডিয়া এবং ভুটানের মাঝখানে, তাই রয়েছে ভুটানেরও নানান সামগ্রী। আর ইন্ডিয়াতে পাওয়া যায় এমন জিনিসও অভাব নেই। তাই মেলা কিন্তু পুরো জমজমাট। তোমরা যারা এখানে আসবে আশা করি খালি হাতে ফিরবে না। আর রাত হয়ে যাওয়াতে অনেক দোকান কিন্তু বন্ধ হয়ে গেছিল। তাই আবারও যাব এই মেলাতে, কারণ মেলাটা রয়েছে বেশ অনেক দিন। তোমরা যারা যারা এই মেলাতে ঘুরেছো এবং শপিং করেছো তারা কিন্তু জানাতে ভুলো না কি কি শপিং করলে আর কেমন লাগলো তোমাদের এই মেলাটি। আমরা কিন্তু ঘুরে ভীষণই আনন্দ পেয়েছি। আর ভুটান আর ইন্ডিয়ার মাঝখানে যাই থাকুক না কেন, মজা তো হবে বস। এই দোকানের মুখোশগুলো কিন্তু বেশ ইউনিক, আমার কিন্তু দারুণ লেগেছে। এই মুখোশ একমাত্র দেখতে পাওয়া যায় হোলির সময়, কিন্তু এখানে এসে আবার দেখতে পেলাম সেই মুখোশগুলো। আর এখানে বসেছে কার্পেট। কার্পেট তো বসতেই হবে, কারণ এখানের কার্পেটের মতো অন্য কোথাও কার্পেট কিন্তু পাওয়া যায় না। মেলা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে, তাই চলো ঝটপট ঘুরে দেখে নিই, কারণ এক এক করে সব দোকানই প্রায় বন্ধের মুখে। আমরা এখন চলে এসেছি গেমিং কাউন্টারের সামনে। এখানে তো নানা রকম গেম চলতেই থাকে, কিন্তু রাত হয়ে যাওয়াতে সেগুলোতে কিন্তু কোনো লোক নেই। আমরা কিন্তু যদিও এইসব খেলি না, কিন্তু তোমরা যদি তোমাদের প্রিয় সঞ্জীব আর রিয়াকে এই গেম জোনে পার্টিসিপেট করতে দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও। তোমাদের কথা অবশ্যই আমরা ফেলবো না, পার্টিসিপেট করব এই গেমিং জোনে। আরে বাস, সব জায়গায় ছেড়ে দিয়ে এই জায়গাটায় কিন্তু বেশ ভিড়, কারণ এই জায়গাটায় ফুড কোর্ট। কোথাও ভিড় থাক না থাক, খাওয়ার দোকানে লম্বা লাইন এনি টাইম। ঝটপট চলে এসেছি ফান জোনে। আর ফান জোন মানে দোলনার সমারোহ। অন্য জায়গাতে মানুষজন কম হলেও কিছু কচিকাঁচার দল কিন্তু এখনো খেলাতে মত্ত।
এই ছোটবেলা নামক জিনিসটা কিন্তু বেশ দারুণ, যদিও একবার চলে গেলে আর ফিরে আসে না। এই সময়ের জন্যেই কিন্তু মেলা তৈরি হয়। আমরা গিয়ে কি কিনবো? এই হাতা, খুন্তি, কাপ, ডিশ, ঘরোয়া জিনিস, কিন্তু ওদের বায়নার শেষ হয় না। কত রকমের দোলনা, আইসক্রিম, ফুচকা, কাচের চুড়ি আর কত রকমের খেলনা তো থাকেই লোভনীয় হাতছানি দিয়ে। এক এক সময় এদেরকে দেখতে দেখতে মনে হয় ফিরে যাই নিজেদের ছোটবেলায়। আবার সেই মামা মাসি মা বাবার হাত ধরে বলে উঠি, আমি ওইটা কিনবো, প্লিজ 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 প্লিজ। এই সময়গুলোকে আমি তো ভীষণভাবে মিস করি। তোমরা কি মিস করো? জানাতে ভুলো না। আজ কাটিয়ে নিলাম দারুণ একটি সন্ধে। প্রথমে ফোন সিলিং ভ্রমণ, আর রাতের ফোন সিলিং সেটা তো অসাধারণ। আর তারপরেই জয়গাঁওতে এসে এই দারুণ একটা মেলা ঘুরে নেওয়া। সময়টা কেটে গেল ছুটে ছুটে। এখানে রাইডের প্রাইস রয়েছে 70 রুপিস, যেখানে কিনা অন্যান্য মেলাতে দাম থাকে 60 টাকা বা 100 টাকা, মানে এখানে রাখা হয়েছে মিডল প্রাইস। তো যাই হোক, আজকের মেলা ব্লগ এখানেই কিন্তু শেষ করছি। কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা নতুন ভিজিট করছো আমাদের চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে, লাইক দাও আর বেল বাটন প্রেস করে দিও পরবর্তী ভ্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, টাটা। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।